ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে বাংলার বহু পরিবারে তাল নবমী নামে পালন করা হয়। বিশেষ করে গ্রাম বাংলার লোকাচারে এই দিনটির সঙ্গে তাল ফল, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরবর্তী সময় এবং গৃহস্থের মঙ্গল কামনার একটি বিশেষ সম্পর্ক দেখা যায়। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। তাল নবমীকে নিয়ে প্রচলিত আচার ও কাহিনীর অনেকটাই আঞ্চলিক লোকাচার। সব কিছুকে সরাসরি বেদ বা প্রধান পুরাণের বিধান হিসেবে দাবি করা ঠিক নয়। তাই শাস্ত্রীয় বিশ্বাস এবং বাংলার লোক পরম্পরা দুই দিক থেকেই বিষয়টি বোঝা দরকার। ভাদ্র মাস হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই জন্মাষ্টমী পালিত হয় এবং শ্রীকৃষ্ণের জন্মতিথিকে কেন্দ্র করে বাংলাসহ ভারতের বিভিন্ন অঞ্চলে নানা আচার অনুষ্ঠানের প্রচলন রয়েছে। জন্মাষ্টমীর পরবর্তী সময়ে তাল ফল পাকার সঙ্গে সঙ্গে বাংলার গ্রামীণ জীবনে তালকে কেন্দ্র করে যে ধর্মীয় ও সাংস্কৃতিক আচার তৈরি হয়েছে, তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাল নবমী। তাল নবমীতে তাল কেন এত গুরুত্বপূর্ণ? এর একটি সহজ কারণ হলো, তাল আমাদের প্রাচীন কৃষিনির্ভর সমাজে অত্যন্ত পরিচিত ও উপকারী ফল। তাল দিয়ে নানা ধরনের খাবার তৈরি হয়, যেমন তালের বড়া, তালক্ষীর, তালের পিঠে ইত্যাদি। তাই প্রকৃতির দেওয়া এই ফলকে কেন্দ্র করে মাঙ্গলিক দিন পালন করার মধ্যে ছিল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং অন্যের প্রতি শ্রদ্ধার ভাবনা। হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে খাদ্যকে কখনো শুধুমাত্র ভোগ্যবস্তু হিসেবে দেখা হয় না। অন্নকে দেবতার প্রসাদ হিসেবে গ্রহণ করার একটি গভীর ধারণা রয়েছে। তাই কোনো বিশেষ ফল বা নতুন ফসলকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করে তারপর গ্রহণ করার প্রথা ভারতীয় লোকধর্মে বহুদিনের। তাল নবমীর সঙ্গে শ্রীকৃষ্ণের নামও অনেক অঞ্চলের লোকাচারে যুক্ত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরবর্তী সময় হওয়ার কারণে কৃষ্ণ ভক্তির সঙ্গে এই তিথির সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হয়েছে। কোথাও কোথাও কৃষ্ণ বা নারায়ণের উদ্দেশ্যে তাল নিবেদন করা হয় এবং পরিবারের মঙ্গল কামনা করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। শ্রীকৃষ্ণ তাল ফল খেতেন এবং সেই কারণেই তাল নবমী শুরু হয়েছে, এমন সরাসরি সর্বজনস্বীকৃত পুরাণোক্ত প্রমাণ নেই। এটি মূলত লোকবিশ্বাস ও আঞ্চলিক ধর্মীয় সংস্কৃতির অংশ হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। তাল নবমীর আরেকটি দিক হলো গৃহস্থের মঙ্গল কামনা। লোকাচার অনুযায়ী এই দিনে পরিবারের সুখ শান্তি, সন্তানদের মঙ্গল, রোগ ব্যাধি থেকে রক্ষা এবং সংসারের সমৃদ্ধির জন্য দেবতার কাছে প্রার্থনা করা হয়। বাংলার প্রাচীন সমাজে ধর্মীয় উৎসবের সঙ্গে কৃষি, ঋতু এবং খাদ্য সংস্কৃতির গভীর সম্পর্ক ছিল। ভাদ্র মাসে তাল পাওয়া যেত প্রচুর, ফলে একটি সহজলভ্য মৌসুমি ফলকে কেন্দ্র করে ধর্মীয় আচার তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তাল নবমীতে কি করা হয়? অঞ্চল ও পরিবার ভেদে নিয়ম আলাদা হতে পারে। কোথাও গৃহদেবতার সামনে তাল রাখা হয়, কোথাও কৃষ্ণ বা নারায়ণের উদ্দেশ্যে তাল নিবেদন করা হয়, কোথাও আবার তাল দিয়ে তৈরি নানা পদ রান্না করে ভোগ দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা প্রসাদ হিসেবে তা গ্রহণ করেন। অনেক পরিবারে এই দিনটি খুব সাধারণভাবে পালন করা হয়। আলাদা কোনো বড় পূজা না করেও শুধুমাত্র ভক্তিভরে তাল দিয়ে তৈরি খাবার দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়। অর্থাৎ তাল নবমীর আচার সর্বত্র এক নয়। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ভক্তিই মূল কথা। শাস্ত্রীয় আচার যতই গুরুত্বপূর্ণ হোক, তার অন্তরে থাকে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং মঙ্গল কামনা। তাই তাল নবমীর ক্ষেত্রেও বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তিভাবকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই উৎসবের মধ্যে আরও একটি সুন্দর প্রতীকী শিক্ষা রয়েছে। তাল গাছ খুব দীর্ঘজীবী এবং শক্তিশালী। ঝড় বৃষ্টি সহ্য করেও তাল গাছ দাঁড়িয়ে থাকে। লোক সংস্কৃতিতে তাই তালকে স্থায়িত্ব ও শক্তির প্রতীক হিসেবেও ভাবা হয়েছে। নবমী তিথিতে তাল নিবেদনের মধ্যে সংসারে স্থায়িত্ব ও মঙ্গল কামনার প্রতীকী অর্থ খুঁজে পাওয়া যায়। হিন্দু সংস্কৃতিতে নবমী তিথিরও বিশেষ গুরুত্ব রয়েছে। বিভিন্ন দেবদেবীর উপাসনা এবং বিভিন্ন ব্রত পার্বণে নবমী তিথি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে প্রত্যেক নবমীর উদ্দেশ্য ও বিধান এক নয়। তাই তাল নবমীকে দুর্গা নবমী বা অন্য কোনো নবমীর সঙ্গে এক করে দেখা উচিত নয়। তাল নবমীর অন্যতম সুন্দর দিক হলো পরিবারের সবাইকে একত্রিত করা। বাড়িতে তাল আসে, তাল পরিষ্কার করা হয়, বিভিন্ন পদ রান্না হয়, দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং পরিবারের সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন। ফলে ধর্মীয় আচারের পাশাপাশি পারিবারিক বন্ধনও শক্ত হয়। আরও গভীরে দেখলে দেখা যায়, এই ধরনের লোকাচার আসলে আমাদের পূর্বপুরুষদের প্রকৃতি ও ঋতুচক্রের সঙ্গে মানুষের সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। কোনো ঋতুতে কোনো ফল পাওয়া যায়, কোনো ফল দিয়ে কি খাবার তৈরি হয়, এসব বিষয় ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে গেছে। তাল নবমী তাই শুধু একটি তিথিতে তাল খাওয়ার দিন নয়, এর মধ্যে রয়েছে ভক্তি, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, অন্যের প্রতি সম্মান, পারিবারিক মঙ্গল কামনা এবং বাংলার প্রাচীন লোক সংস্কৃতির স্মৃতি। তবে শাস্ত্রের নামে কোনো লোককথাকে নিশ্চিত ঐতিহাসিক সত্য হিসেবে প্রচার করা উচিত নয়।
যে বিষয়ে পুরাণ বা ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা আছে সেটিকে শাস্ত্রীয় তথ্য হিসেবে এবং যে বিষয়টি অঞ্চলভেদে প্রচলিত সেটিকে লোকাচার হিসেবে বোঝানোই সবচেয়ে সঠিক পদ্ধতি। তাই তাল নবমীর আসল সৌন্দর্য হয়তো এখানেই। একটি সাধারণ মৌসুমি ফল কিভাবে মানুষের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক আনন্দ এবং বাংলার লোক সংস্কৃতির সঙ্গে মিশে একটি বিশেষ দিনের রূপ নিয়েছে। তাল নবমীর দিনে তাল দেবতার উদ্দেশ্যে নিবেদন করে প্রার্থনা করা হয় পরিবারে যেন শান্তি থাকে, অন্যের অভাব না হয়, সন্তান ও প্রিয়জনেরা সুস্থ থাকেন এবং সংসারে মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। আর এই কারণেই তাল নবমী আজও বাংলার কিছু পরিবার ও অঞ্চলে একটি আপন, মাটির কাছাকাছি এবং ঐতিহ্যবাহী ধর্মীয় লোকাচার হিসেবে পালিত হয়ে আসছে।